একটি স্টেশনে সবসময় থাকবো না, এই স্টেশন থেকে আমাকে চলে যেতেই হবে। সেই চলে যাওয়াটা হয়তোবা আমার সময়। চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তার এমন হঠাৎই দেশ ছেড়ে চলে যাওয়াতে চরম বিপাকে পড়ে দলীয় নেতাকর্মীরা। জানা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মতো খুন, রাহাজানি ও অর্থ পাচারের সাথে জড়িত ডিবি হারুন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছে। জানা গেছে গতকাল পুলিশ সদর থেকে দেওয়াল টপকে পালানোর সময় জনসমক্ষে গণপিটুনির শিকার হয় ডিবি হারুন। তারপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন তা সঠিকভাবে বলতে পারছে না কেউই। হাসিনা সরকারের পতনের পর ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যের নামে 134টি মামলা করা হয়েছে। এসব মামলার ভেতরে শুধুমাত্র ডিবি হারুনের নামে 38টির বেশি হত্যা মামলা রয়েছে। পুলিশের একাধিক সূত্রে জানা যায় যে ডিবি হারুন এখনো জীবিত রয়েছে। বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন। ডিবি হারুনের মতো স্বৈরাচারী শাসক দেশে থাকার পরেও কেন গ্রেপ্তার হয়েছে কিনা তা এখনো সঠিকভাবে জানা যায়নি।